হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। শুনুন, যাওয়া যাক, দেরি হয়ে গেছে অলরেডি আমাদের। যাই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আমাদের ফার্স্ট কাজের জন্য আমরা চলে এসেছি। মারো মুঝে মারো মারো মুঝে মারো। তিনি কটা জামা কাপড় সেলাই করতে দিয়েছিলেন, সেগুলো হয়ে গেছে। আমরা প্রথমে সেগুলো আগে নেব, কারণ যার কাছে দিয়েছিলেন তিনি আবার বেরিয়ে যাবেন একটু পরে, তাই এখনই নিয়ে নিতে হবে। এই যে বাড়িটা এখানেই দিয়েছে, এবার এখান থেকে নিয়ে আসবে। কি মতো চলে গেল, আমি এখানে এখন দাঁড়াই, ও নিয়ে আসুক, তারপরে আমরা আবার যাব। এখন এখান থেকে যাবো হচ্ছে আমরা পিসির বাড়ি, দেন ওইখান থেকে আরও কটা জিনিস কেনার জন্য একটু কটা দোকানে যাব, তারপরে দেন যাব আমাদের ফাইনাল কাজ, মানে ওটাই অ্যাকচুয়ালি মেন কাজ ছিল আজকে আমাদের। তো সেটা করতে যাব। অ্যাকচুয়ালি আজকে ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি অ্যান্ড 3 ফেব্রুয়ারি হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি। সো একটা ছোটোখাটো গিফট দিতে হবে। প্রত্যেকবারই সেলিব্রেট করা হয়, কিন্তু এবছর তার ব্যতিক্রম, এবছর হবে না। ঠিক আগের বছর 2024 5th মেতে আমার ঠাম্মা এক্সপায়ার করে, তার জন্য আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী 1 বছর কোনো শুভ কাজ হয় না। তো তাই এই অকেশনটা সেলিব্রেট করা হবে না, বাট একটা গিফট তো দেওয়া যেতেই পারে। খালি হাতে ফিরে এলি তুই? ওইখানে জামা কাপড় পাইনি, কারণ আমরা যেতে ওখানে লেট করেছি, আর যার কাছে সেলাই করতে দেওয়া ছিল সে বেরিয়ে গেছে, তাই ইনি এখন রেগে গেছে, তাই এখন বকবক করতে করতে যাচ্ছে। এখানে পিসিবার মিশে গেছি, এখানে এসে দুজনে একটুখানি সেলফি টেলফি তুলছিলাম, কিছুই না, খালি ক্যামেরার সামনে ঢং করছিলাম। कैसा लगा मेरा मजाक? তো গাইস, আমরা যা বাড়ি এসেছি, সে এখন ফোনে কথা বলছে বাবার কার সাথে, আমারই বাবার সাথে। দুজন এখন খুবই গল্পে মজে গেছে। তো আমরা এখানে দুজন ব্যক্তি যে রয়েছি, ওর কোনো খেয়াল নেই। ওকে ফোন কাটতে বলছি, ফোন কাটছে না। ওর কথা বলার ঠেলায় আমাদের দুজনের ঘুম পেয়ে গেছে। আমি এখানে এখন শুয়ে রয়েছি, ও এখানে এরকম বসে আছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? এখন আমরা পিসি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি রাস্তার দিকে। আমি বলেইছিলাম প্রথমে যে এখান থেকে আমাদের টুকিটাকি কিছু কেনার আছে, তো সেটা কিনবো। আর এখন সরস্বতী পুজোর জন্য রাস্তায় যে হারে ভিড়, কি বলবো, আর দুদিকে সরস্বতী ঠাকুর সাজানো, এত সুন্দর দেখতে লাগছে, কিছু বলার নেই, মানে অসাধারণ দেখতে লাগছিল সরস্বতী ঠাকুরগুলোকে। তো চলো, আমরা কিনে নিয়ে আবার ফিরে আসছি। এবছর আমরা সরস্বতী পুজো করিনি, কারণ আমাদের বাড়িতে পুজো দেওয়া যাবে না। আমি আগেই বললাম যে ঠাম্মা এক্সপায়ার করেছে, তো 1 বছর হয়নি, তো কোনো শুভ অনুষ্ঠানই হয় না 1 বছর আমাদের বাড়িতে, এইটাই আমাদের বাড়ির নিয়ম। তো আমাদের যেটা নেওয়ার সেটা আমরা নিয়ে নিয়েছি। এখন বাড়ি যাব না, আরও একটা জিনিস নেওয়ার আছে, মিস করে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেন জিনিসটাই নেওয়া বাকি আছে আমাদের। আলুটা ভালো। বাজারে বিশাল ভিড়টা দেখি রে, কারণ কাল সরস্বতী কাল পুজো, তাই সরস্বতী। এই ভিড় তো বানতে হয়। তো এখন যাই, সব কাপেলরা ম্যাচিং ম্যাচিং করবে, তাই জামা কিনতে এসেছে দোকানে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি না, বাড়ি যেতে যেতে এই দোকানটা পড়বে। তো আমাদের অনেক ঘুরে গরম লেগে গেছে, তাই আমরা এখন অরুণ আইসক্রিম খেতে এসেছি। আর এই দোকানদার দিতে এত লেট করছে, এর জন্য কি বলছে আপনারাই শুনে নিন ওর মুখ থেকে। এখন দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি চলে যাবে। অনেক প্রতীক্ষার পর আমরা হাতে অরুণ আইসক্রিম পেয়ে গেছি, এখন এটা শান্তি করে খাবো, যার জোর গরম লাগছিল আমাদের। আরেকজন আজকে মিস। সেই স্বাদ, এই স্বাদের ভাগ হবে না। কেমন খেতে? এই স্বাদের ভাগ হবে না। তো এখানে আমি এসে গিয়েছি, মা বাপের জন্য একটা ফটো ফ্রেম বানাতে দিয়েছিলাম অ্যানিভার্সারি গিফট হিসেবে, তো সেটা হয়ে গেছে।
দেখো কতটা ভালো করেছে কাজটা, অসাধারণ লেগেছে আমার। আমি ভাবতে পারিনি যে এত ভালোভাবে হবে। তো এখন নিয়ে বাড়ি যাই। কার গিফট এটা? বাপি আর মায়ের। এটাই আমাদের সব থেকে বড় কাজ ছিল নেওয়া। ভালোই বানিয়েছি বল, খারাপ না। এবার ভাবছি এর থেকেই নেব। হ্যাঁ, কাজটা খারাপ না, ভালোই কাজ। তো এবার কোথায় যাচ্ছি আমরা? এবার বাড়ি যাব, কিন্তু বাড়ি গিয়েও রেহাই নেই, বাপির টিফিন দিতে যেতে হবে। তারপর কি করবি? পানিপুরি খাবো। কার টাকায়? তোর টাকায়, কারণ আইসক্রিমটা আমি খাইছি তাই। এই যে এখন আমি খাচ্ছি, আমার খাওয়া হয়নি, ওর হয়ে গেছে। রাক্ষস তাড়াতাড়ি খায়। हरामी हो बेटा। রাক্ষস না, মানে এটা নেওয়ার জন্যই তাড়াতাড়ি খেয়েছিলাম, কারণ আবার এটা নেব এই হাতে, এই যে হাতে করে বয়ে নিয়ে যাচ্ছি, এরপরে আর ধরতে পারতাম না আইসক্রিম খেতে থাকতে। এবার ও তো কিছু বইছে না, মানে আমি এটা হাতে করে বয়ে নিয়ে যাচ্ছি, তো আমি খেতে পারবো না। দেখানোর জন্য বাবা, আর এটা এখন তো লোক- গিয়ে ওদের ঘরে রাখতে লোক হবে, রাখবো কারণ তো। মাকে দেখাবো না, পরে পরশু দিনই দেখাবো। আমরা এখন বেরোচ্ছি বাপি টিফিন নিয়ে। তারপর বাড়ি এসে আবার কাজ, এত কাজ ভালো লাগে না। ফুচকার দোকানে এত ভিড় ছিল, আমরা ব্লগ কন্টিনিউ করিনি। আবার ফুচকাকে বাড়ির জন্য চুরমুর নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।